আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ৬ তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি মুক্তি পাচ্ছে নয় মানুষ ৬ ডিসেম্বর ২০২৪। একটা সিনেমা করার প্রসেসের চেয়ে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে ওই অনিশ্চয়তা বেশি থাকে সবসময়। শুটিং তো করা হয়ে যায় যে কোনো সিনেমার, তো এইটা রিলিজের যে ক্যাচাল বা যে ঝামেলা ছিল, সব ঝামেলা তার মধ্যে আবার এটার সেন্সরে দেওয়ার পরে দেশে একটা ভয়াবহ এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কি না। কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা নয় মানুষ দেখে সেন্সরে আরও অনেকগুলো ছবি জমা পড়েছিল। নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরি বোর্ড থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ৬ তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। তো এটা এক ধরনের, আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো, অনেকদিন পর একটা ছবিতে কাজ করা, এত সিগনিফিক্যান্ট একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম, আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে, এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে, এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে, আমরা চিত্রাঙ্গের কবলে পড়েছি, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি, আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে অনেক ঝামেলায় পড়েছি, অনেক খুবই শুটিংয়ের এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয় মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ, আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় নাই। স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায়, একটা চরে, মতলবের কানদীর চর, যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল, একটা ঘরে এতগুলা মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না, ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে, দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়।